গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো বাগান দিয়ে শুরু করছে এখন প্রত্যেক দিনের ব্লগটা, কারণ এখন শীতকালের দিন। সকালবেলায় আমার সকালে টুকটাক যে কাজগুলো থাকে, ঠাকুরঘর পরিষ্কার করা, এসব করে ছাদে আসতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি ব্রাশ, চা খাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি ছাদে। আর গাছে জল দেবো, আর প্রত্যেকটা গাছ একটু লক্ষ্য করব কোন গাছটা কী অসুবিধা হচ্ছে সেটা দেখতে বিশেষ করে আসা, আর কয়েকটা ফুল তুলেও নেবো। এই গাছটা অনেকগুলো ফুল হয়েছে, ভাবছি আজকে তুলে আর ঠাকুরের কাছে দেবো। তো চলো, ফুল নিজের গাছের ফুল আর দুই একটা করে তুলে তুলে ঠাকুরের সিংহাসনে দিতে এত ভালো লাগে, যেটার মানে সেই ভাষাটা প্রকাশ করা যাবে না, ভাষা প্রকাশ করা যাবে না সেই ভেতরের আনন্দটা। তো যাই হোক, চলো কয়েকটা ফুলই তুললাম। আর এই যে অপরাজিতা গাছে, এই গাছটা এখনও ফুল ফোটেনি, আর একটা গাছ আছে, দেখি যদি দুটো গাছ লাগিয়েছি দুদিকে টবে। তো দেখি, এখন শীতকাল তো এখন ফুলটা খুবই কম ফুটছে, দুটো একটা করে ফুটছে। তো যাই হোক, টুকটাক বাইরের দিকে গিয়েও তো ফুল তুলে আনি, আর এইগুলো যে কয়েকটা তুলে এগুলো আমি ঠাকুরের কাছে দিই। তো নিজের হাতে গাছ যখন একটু বড় হয়, ফুল দেখ ফল দেখ, সেটা একটা আলাদা আনন্দ। আর প্রত্যেক দিন এখন এমনই অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ছাদে একটু না এলে একদমই ভালো লাগে না। তো আমার দেখা দেখি আমার পুত্রটিও চলে এসেছে অবশ্যই। চলো, পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এখন এবার একটু হালকা করে টিফিন করব। তো আজকে হেয়ার ড্রায়ার নিলাম, শ্যাম্পু করেছি, এত এদেরটা বাজে, একদম পুরো অন্ধকার হয়ে আছে। একটু হেয়ার ড্রায়ার নিয়ে হাফ শুকনো করেছি, পুরো এখনো তলাটা ভিজা আছে, হাফ শুকনো করলাম চুলটা। আর যাই হোক, এখন আমি এবার রান্নার কাজ শুরু করব, আগে একটু খেয়ে নিই। চলো, রান্না এখানে চলছে। আজ মেয়ে চলে এসেছে, এসে তো সোজা রান্নাঘর খুন্তি ধরতে শুরু করে দিয়েছে। এখানে কি করছে? মূলো ভাজা করছে, কাশুরি করতে দিয়ে। ঠিকই আছে, একটু তেল দিবি নাকি লাস্টে? আর যেখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি টবজি কাটা হচ্ছে। বেগুন পোড়া করে দিদি তো, বেগুন পোড়া করি কেমন হচ্ছে? এই যে বেগুনের ভর্তা করেছে। টমেটো দিয়েছিস? টমেটো বেগুনের ভর্তা, বাহ, খুব সুন্দর। এখানে আজকে বানাবো মাছের মাথা দিয়ে মিক্সড ভেজ, তার জন্য সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর শীতকালীন এই সবজি থালাটা দেখতেই একটা অসম্ভব সুন্দর লাগে, কত রং বেরঙের সবজি এখন। তো দারুণ হয়েছে, একটু বিট পড়লে আরও ভালো লাগতো। তো যাই হোক, বিট আনতে ভুলে গেছে। আর এখানে দেখো আমি অল্প অল্প সব কিছু দিয়েছি, আর আলু দিইনি অবশ্য, আজকে আলু ছাড়াই করবো এটা। মাছের মাথা গতকাল যে মাছ এনেছিল তারই মাছের মাথাটা রেখে দিয়েছি, ওটা দিয়ে আজকে এটা মিক্সড ভেজটা বানাবো। চলো, মাছের মাথাটা দিয়ে যে মিক্সড ভেজটা বানাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি, একটু আলুও দিলাম। আলু দিলে মানে দেখতে খেতে ভালো হয় আর কি, সব প্রত্যেকটা সবজি। তো ফুলকপিটা ভেজে তুলে রেখেছি, বাকি সবজিগুলো এখন ভাজলাম। আর এখানে একটু আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে আর সবজিটার সাথে অ্যাড করব। তো মাছের মাথা দিয়ে যদি সবজি রান্না করি তাহলে আর কিছু দেখতেই হয় না, আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব খুশি মনে মানে খেয়ে নেয় আর কি খাবারগুলো, আর কিছু চায় না ওদের। আর এখানে যে মশলা টশলাগুলো আমার মেয়ে রেডি করছে, এটা কিন্তু আগামীকালকের জন্য। আগামীকাল বাড়িতে কিছু গেস্ট আসবে, মানে আমি নেমন্তন্ন করে তাদের খাওয়াচ্ছি। অনেক দিন আগে আসার কথা ছিল, কিন্তু তাদের আসা হয়ে ওঠেনি নানান কাজে। তো যাই হোক, এই প্রথম আসছে, তো সেই জন্য আমি এইগুলো সব মশলা টশলা করে আর ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেকটা কাজটা এগিয়ে থাকবে। মেয়ে এসেছে বলে খুবই সুবিধা হচ্ছে, কেননা কাজ অনেক কিছু এগিয়ে দিচ্ছে হাতে হাতে। এখন শীতকালের দিন তো এমনিতেই বেলা হয়ে যায়। তো চলো, এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে। এখানে তো মাছের মাথা দিয়ে সবজিটা করেছি, এদিকে আছে ভাত, আছে ডিমের অমলেট দিয়ে পেঁপে দিয়ে একটু মশলা মাখা, আর বাকি যা সবজি ছিল সেটা তোমরা একটু দেখে নাও। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি হাঁটতে। মেয়েকেও বলেছিলাম সঙ্গে আসার জন্য, কিন্তু ও এলো না। যাই হোক, ও রেস্ট নিচ্ছে নিক, আমরাই বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি একটা অন্য সাইডে। তো ভাবছি এ পাশটা একটু ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করার পরে আর যদি নার্সারির দিকে যাই তো যাবো, নার্সারিটা পাশ দিয়ে যাচ্ছি তো। আর দেখো কি সুন্দর, সূর্যটা প্রায় ডুবে আসছে, আর এত সুন্দর লাগছে জঙ্গলের ভেতরে গাছের ফাঁক দিয়ে এত সুন্দর লাল একটা আভা লাগছে। আমি নিজেই প্রথমে খেয়াল করিনি, খালি চোখে দেখলে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ক্যামেরাতে খুব সুন্দর ধরা পড়েছে। খুবই খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চলো, একটু এলাম যখন নার্সারিটা ঘুরেই আসি। এটা কি রাখি ফুল নাকি? দেখি ফুলটা কিরকম দেখতে। পড়ে গেল, তুমি ফেলে দিচ্ছ তো, পড়ে গেল, ধুলি পড়ে গেল। ওইটা ওইটা অন্য লাও, অন্য লাও, বকাতে পড়ে গেল। বকা থেকে আলাদা হয়ে গেল। আর ফুল ফুটে নাই তো, অবস্থায় লাইট 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 তুমি দিছিল। তুলি না তুলবে? ও যে নিজে তো দেখি ফুলটা, দেখি এই ফুলটা ওইটা। হ্যাঁ, ওইটা ওইটা এখন ইয়া হই নাই। ও বাহ, কি সুন্দর ফুলটা রে। হ্যাঁ, দেখ শিখা ফুলটা দেখ, রাখি পেশেন্ট ফ্লাওয়ার এলে রাখি ফুল পুরো বলছি ওকে। বাহ, রাখির মতো দেখতে। আর এগুলো কি লম্বাটা এটাও ফুটবে এরকম? এই যে ভিড়ি পড়ে গেল, এই যে যেটা তুললো এটা লম্বাটা এরকম হবে, এরকম ফুটবে।
কালারটা আলাদা, ওর কালার সব কালার আলাদা। খয়েরিটা ওটা হ্যাঁ, ওটা রেড কালার আর কি পুরো, আর এটা এক কালার। ভিতরে জিনিসটা আছে। আচ্ছা আচ্ছা, ওটা ওই ইয়া হলে সানলাইট একটু ইয়া পালে ফুটে যায়। এটা চলো বাড়ি ফিরে এসে গেছি। আর এদিকে দেখতে পেলে রাখি ফুল তোমাদের দেখালাম। রাখি ফুলটা আমি প্রথম দেখছি, তো তোমরা আগে থেকে কেউ জানতে কিনা বা এই প্রথম দেখলে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো দুধটা ছানা করে নিয়েছি আর মামনিকেও দিয়েছি খেতে। এর মধ্যে কিন্তু আমার সন্ধে দেওয়া রুটি সবই হয়ে গেছে। আর এখানে দেখো কেক এনেছে, কেকটা একটুখানি টিফিনের মতো খাবো এখন। ভেবেছিলাম কেকটাই খাবো, কিন্তু আর কেক খাচ্ছি না, যে পিঠেগুলো রয়ে গেছে কেউ খায়নি, এগুলো মনে হচ্ছে আমাকে উদ্ধার করতে হবে। আর খেতেও বেশ ভালো লাগে বাসিটা চা দিয়ে। তো আমি এখন চলো পিঠে নিয়ে বসে পড়েছি, চার সাথে একটু খাবো এখন। আর তোমাদের তো সকালবেলায় বললাম যে বাড়িতে গেস্ট আসছে, তাই জন্য আমি যে টেবিলের মধ্যে যে আমার দোকানে মালগুলো সমস্ত একদম অনেকগুলো ভর্তি হয়েছিল মালটা পুরো টেবিলটাতেই, সেগুলো আমি যথাসম্ভব তুলে সঠিক জায়গায় রেখে দেবো। তবে বাড়িতে লোক এলে একটা কি সুবিধা হয়, এই কাজগুলো যখন মানে গ্রাহ্য করে করা হয় না, কিন্তু বাড়ি থেকেও এলে দেখো তুমি মিনিট 10-এর মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই একটা বিরাট সুবিধা। চারিদিকটা অনেকটা রকম পরিষ্কার করে রেখেছি। আর এই যে ম্যাগি নিয়ে এসেছে ছেলে, এখন ওরা ম্যাগি বানাবে আর খাবে, তার জন্য এখানে সবজি টবজি সব নিয়ে নিয়েছে। তার এই যে এখানে সমস্ত রকম সবজি কুচি করে যায়, যেহেতু মেয়ে এসছে না, এগুলো আমাকে দেখতেই হবে না, ওরা টিফিন বানাবে নিজেরাই খাবে, আমি ততক্ষণ একটু ঘরটা পরিষ্কার করে নিই। অনেক কিছু পরিষ্কার হয়েছে, সমস্ত জিনিস আমি সঠিক জায়গায় তুলে দিয়েছি, যেগুলো আমার এতদিন গ্রাহ্য করে হচ্ছিল না। তো যাই হোক, আর এদিকে টেবিল পরিষ্কার হয়ে গেছে, টেবিলটা মুছে নেবো, একটু ছাটা করে পরিষ্কার করে ধুলোটা নামিয়ে নেবো তারপরে। আর এদিকে ঘরে যে অল্প একটু আধটু ঝুল হয়েছে সেগুলো ঝেড়ে নিলাম। আর নিচটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছে। আমি যে বসার ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমার তো বুঝতে পারছি একা হাতে এত জিনিস একসাথে করা সম্ভব নয়, তবুও যে কিছুটা হলো এটা একটা বিরাট ব্যাপার। এই যে টেবিলটা ভাবছি আর মালটাল তুলবো না, মালটা তুলতে কি একটা দুটো করে লোককে দেখাতে দেখাতে না একসময় দেখি পাহাড়ে সমস্ত শেলফের জিনিস চলে এসছে নিচে। তো যাই হোক চলো, মেয়ে ওইদিকে ম্যাগি নিয়ে হাজির। খেতে পারবো না দেখে, তো ভীষণ লোক দেখো বলি না আমার জন্য পরিস্থিতি কী কী ঢুকিয়েছি যে সবজি সব আছে, বিনস ফুলকপি আর কি সব দেখতে পাচ্ছি। গাজর জিভে জল আসছে অবশ্য। খাবে না না বেটা খাবো না আমি, তুই নিবি নাকি একটু? আমি খাবো না শুনে আমার একজন ছো করে চলে আসে, তাহলে মায়ের ভাগটা পেয়ে যাবো, কি অবস্থা। আমি একটু মানে একটু এক চামচ খাবো, একটু মানে এক চামচই খাবো। জিসলো খুব খুশি আছিস তো নাকি রে, মা খাবে না শুনে? চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর গুড নাইট।